উনি রাষ্ট্রের অনেক কিছু জানেন, যে কারণে তিনি কালো বিড়াল, হুলু বিড়াল এগুলো আনতে পারেন। আমরা একজন ছোট্ট ক্ষুদ্র আইনজীবী, আইন এবং আদালত এবং আমাদের পিটিশনের বাইরে বক্তব্য দেওয়ার কিছু নেই। অনারেবল পিউনি জাজ আমরা বলবো, সেকেন্ড জাজ বলতে পারি না, বোথ অফ দেম আর জাজ। পিউনি জাজ যা বলেছেন 3টে পয়েন্টের উপরে তিনি ডিসএগ্রিমেন্ট করেছেন। এটা অ্যাটর্নি জেনারেল সাহেব কি বক্তব্য দিয়েছেন, হনু বিড়াল নাকি সুরঞ্জিত সেন কালো বিড়াল, এটার ব্যাখ্যা তিনি দিতে পারবেন। হোমো বিড়াল নাকি, আর সুরঞ্জিত সেন গুপ্তের সময় ছিল হইলো কালো বিড়াল। সো যারা এই সমস্ত বিড়াল নিয়ে ডিল করেন তারা বিড়ালের ব্যাখ্যাটা দিতে পারবেন। আমরা আইনজীবী হিসেবে এটা বলি বা এটা জানি। আমি বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পিআইএল এর যিনি আছেন ফাইলিং লয়ার, উনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন এবং আমরা সেই মামলাটা মুভ করেছি উইথ বোনাফাইড ইন্টেনশন ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন। এখন অ্যাটর্নি জেনারেল পদটা এমন, উনি রাষ্ট্রের অনেক কিছু জানেন, যে কারণে তিনি কালো বিড়াল, হুলু বিড়াল এগুলো আনতে পারেন। আমরা একজন ছোট্ট ক্ষুদ্র আইনজীবী, আইন এবং আদালত এবং আমাদের পিটিশনের বাইরে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমাদের তো চেষ্টা এটা যত দ্রুত শুনানি করা যায়, যে নিয়ম প্রসিডিউরটা আছে, মাননীয় প্রধান বিচারপতি যখন থার্ড বেঞ্চে রেফার করবেন আমরা তাৎক্ষণিকভাবে সেই বেঞ্চে গিয়ে আমাদের বক্তব্য আমরা সেটা উপস্থাপন করব। ডিপেন্ডস, এটা অনেক সময় একক বেঞ্চও হয়, তা লার্জার বেঞ্চও হয়, এটা মাননীয় প্রধান বিচারপতি নির্ধারণ করে দিবেন কিভাবে কি হবে। কি বলবো, অনারেবল পিউনি জাজ আমরা বলবো, সেকেন্ড জাজ বলতে পারি না, বোথ অফ দেম আর জাজ। পিউনি জাজ যা বলেছেন 3টে পয়েন্টের উপরে তিনি ডিসএগ্রিমেন্ট করেছেন। এক হচ্ছে আমাদের লুকাস স্ট্যান্ডিং, আরেকটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, আরেকটা ছিল হলো ভাইরাস অফ ল। অর্থাৎ আমরা আমাদের সাবমিশনে এই 3টে পয়েন্টের উপরে আমরা যে এমফেসাইজ দিয়েছিলাম এবং আমাদের ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছিল সেটাকে কন্ট্রোভার্ট করেছিলেন লার্নেড অ্যাটর্নি জেনারেল, এবং তিনি মনে করছেন, অনারেবল পিউনি জাজ তিনি মনে করছেন যে আমাদের যে সাবমিশন ইট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট এবং এটার সাথে ওনার ডিসএগ্রিমেন্ট আছে। আর ওই যে মাসুদ সাহেব একটু আগে যেটা বললেন যে থার্ড পার্টি আছে কিনা, মাননীয় পিউনি জাজ আরেকটা মেনশন করেছেন যে সেম ম্যাটারের উপরেই আরেকটা রিট ফাইল করা হয়েছিল যারা কারেন্ট অপারেটর আছে। তো সেই সম্পর্কে আমরা অবগত ছিলাম না, পার্সোনালি আমি অবগত ছিলাম না। দ্যাট রিট পিটিশন ওয়াজ ডিসচার্জ ফ্রম ভেরি দিস কোর্ট। সো সেই জিনিসটা তিনি মেনশন করেছেন আর কি। ওই রিট পিটিশনের আমি আইনজীবী ছিলাম না, যে কারণে আমি এই বিষয়ে কিছু জানিও না। ওটা আহসানুল করিম সাহেবকে বোধহয় উনি জিজ্ঞেস করেছিলেন। অসংখ্য ধন্যবাদ।